রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 6 ডিসেম্বর, যেহেতু আমাদের হুমায়ুন কবির স্যার বলেছিলেন 6 তারিখে বাবরি মসজিদে কাজ স্টার্ট হবে, উদ্বোধন হবে। চলো ইনশাল্লাহ আজকে কিন্তু কাজ স্টার্ট হবে। কেন, যেহেতু ভিডিওর মাধ্যমে দেখছি ওইখানে হাজারো মানুষ, আমার মতন ইসলাম ভাই হাজারো মানুষ যে আছেন, তা আমি যেতে পারিনি বলে আমার আফসোস নাই, যাবার খুব ইচ্ছা ছিল। কিন্তু ভিডিওর মাধ্যমে দেখছি অনেক হাজার হাজার মানুষ ওইখানে গিয়েছেন। তা চলো আলহামদুলিল্লাহ। আর আমি আল্লাহর কাছে একটাই দোয়া করব, ই আল্লাহ, যতদিন বাবরি মসজিদ তৈরি না হয়েছে ততদিন আপনি আমাকে কমসে কম বাঁচিয়ে রাখা তৌফিক দান করো। কেননা সব কিছু আমার মহান আল্লাহর হাতে। এখন বেঁচে আছি, 1 ঘন্টা পর যে মরে যাবো তার কোনো গ্যারেন্টি নেই। ওই জন্য বলছি আল্লাহ যদি আমাকে ততদিন যদি বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ যদি বেঁচে যদি থাকি, তাই যে কোনায় থাকি না কেন আজকে যেতে পারিনি তো কি আছে, যেই দিন ইনশাআল্লাহ বাবরি মসজিদ কমপ্লিট হবে সেই দিন ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আর আমার শরীর যদি ঠিক মতন সালামত থাকে, তাহলে আলহামদুলিল্লাহ যে করেই হোক, যেভাবেই হোক, ইনশাল্লাহ যে আমি ওইখানে 1 ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ পড়ে আসবো, এটা আমার বড় ইচ্ছা। চলো হুমায়ুন কবির স্যার, আল্লাহর কাছে দোয়া করব যেন খুব শিগগিরই বাবরি মসজিদটা যেন তৈরি হয়ে যায়। আর ইনশাল্লাহ হাজারো ইসলাম ভাই তোমার পাশে আছে। ইনশাল্লাহ আল্লাহ যদি চাই, তাতে কোনো এমন পৃথিবীর মানুষ নাই সেটিকে আটকিয়ে দেবে। আর আমার বড় বিশ্বাস, ইনশাল্লাহ আমাদের আল্লাহর ঘর কেউ আটকাতে পারবে না, আর পাচ্ছেও না। আলহামদুলিল্লাহ, এগিয়ে যাও, তোমার পাশে আমরা ইনশাল্লাহ আছি। এটা কিন্তু পশ্চিমবঙ্গ বেটে, তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করব, আমাদের কোনো আপত্তি নেই, কাউরেরই আপত্তি নেই। কিন্তু আমার ধর্ম যদি বাধা দিতে আসো, তাহলে বুঝে নাও, প্রথমে বুঝে নিলে ইনশাল্লাহ খুব ভালো। আর না হলে একটাই ভেবে লিও, আল্লাহর ঘরের জন্য জান দিতেও পারি, আর প্রয়োজনও জান নিতেও পারি। তাহলে ইনশাল্লাহ তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করি, কোনো আপত্তি নেই। কিসের বাধা ভাই? যে যার ধর্ম তা পালন করো না কেন? হুমায়ুন কবির স্যার, তুমি কিন্তু সত্যি মুর্শিদাবাদে রেকর্ড করে দিলে। তুমি যে জুবানটা দিয়েছিলে না, 6 ডিসেম্বর আমি বাবরি মসজিদ তৈরি করছি, কেউ পারলে আটকিয়ে দেখ। আমি কিন্তু একটা আল্লামা সাঈদীর ডায়লগ দিয়েছিল, সেই ডায়লগটা না দিয়ে কিন্তু আমি থাকতে পারলাম না। বলছে বিড়ালের মতন 500 বছর বেঁচে কোনো লাভ নাই, বিড়ালের মতন 500 বছর বেঁচে কোনো লাভ নাই, সিংহের মতন 1 ঘন্টা বাঁচতে চাই। আর সেটাই তুমি কিন্তু দেখিয়ে দিলে। সত্যি বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1